রুই বা কাতলা মাছের ভাপা বানালে অনেকেই খেতে পারে না এর আষ্টে গন্ধের জন্য। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি রুই বা কাতলা মাছের ভাপা বানাই। বন্ধুরা, আমার মতন করে রুই বা কাতলা মাছের ভাপা বানিয়ে দেখুন, সামান্যতম আষ্টে গন্ধ পাবেন না। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের ভাপা। এটা দারুণ টেস্টি একটি রেসিপি আর বানানো ঠিক ততোধিক সহজ। আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। 6 পিস কাতলা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভালো করে মাছটাকে আবার করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। আর এটাই হচ্ছে ম্যাজিক। এইভাবে 10 থেকে 15 মিনিট ভিনিগারযুক্ত জলে মাছগুলোকে ভিজিয়ে রেখে দিলে কিছুতেই আর মাছ থেকে সামান্যতম আষ্টে গন্ধও আপনারা পাবেন না। অবশ্যই এই ট্রিক্সটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। মাছটাকে ভিনিগার জলে চুবিয়ে রেখে এবার একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারে 1.5 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্তর সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি আদা নিয়ে পেস্ট করে নেব। প্রথমে জল ছাড়াই একটুখানি ঘুরিয়ে নেব। যখন ভাঙা ভাঙা হয়ে যাবে এর মধ্যে 5 থেকে 6টা কাজু দিয়ে সামান্য একটু জল দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি 5 থেকে 6টা রসুনের কোয়া। রসুনের কোয়াটাকে ভালো করে থেতো করে নেব। কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে সমস্ত থেতো করে নেওয়া রসুনটা এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ রসুনটাকে ভেজে নেব। এরপর কুচি করে নেওয়া পেঁয়াজটাকেও এখানে দিয়ে দুটোকেই খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন ভাজার গন্ধটা বেরিয়ে এলেই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ভেজে নেওয়া এই পেঁয়াজ রসুনটাকে দিয়ে দেব একটা কাচের পাত্রের মধ্যে। আমি মাছটাকে ভাপিয়ে নেব কাচের পাত্রে। আপনারা এখানে কাচের পাত্রের বদলে স্টিলের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন। কাচের পাত্রের মধ্যেই দিয়ে দেব পেস্ট করে নেওয়া সরষা পোস্তটাকে। বাইরে থেকে আলাদা করে কোনো জল ব্যবহার করছি না। যে বাটিটার মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম সেটাই একটুখানি জল দিয়ে ধুয়ে সেই ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ওই জল থেকে তুলে দিয়ে দিলাম। এর মধ্যেই সামান্য একটুখানি সরষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভালো করে মাখিয়ে মিনিট 5 রেখে দেব। 5 মিনিট পর মাছগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি। আবার ভালোভাবে মাখিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। এরপর এর ওপর দিয়ে দেব 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে। ওপর থেকে আরও সামান্য একটুখানি কাঁচা সরষের তেল ছিটিয়ে দিয়ে এবার এটাকে ভাপেতে বসিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে জল গরম করেছি। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার ওপর দিয়ে দেব বাটিটাকে বসিয়ে। বাটিটা ওপর থেকে ভালো করে ঢেকে তার ওপর দিয়ে আরও একটা ঢাকনা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট রেখে দেব। 15 মিনিটের মধ্যেই দেখবেন কাতলা মাছের ভাপে বানানো কমপ্লিট। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে ততটাই সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা, কাতলা মাছের এই ভাপে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সত্যি অসাধারণ টেস্টের হয়। যারা মাছ খেতে ভালোবাসে না তারাও যেমন চেটেপুটে খাবে, তেমন যারা কাঁচা মাছের গন্ধ পায় তারাও একদমই গন্ধ পাবে না। মাছটা হয় ভীষণ সফট আর গ্রেভির যে টেস্ট সেটা মাছের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। সত্যি খেতে অসাধারণ লাগে।
গরম ভাতের সঙ্গে যদি কাতলা মাছের এই ভাপে থাকে তাহলে আর অন্য কোনো পদেরই প্রয়োজন পড়বে না। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন আর রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।